সৌভিক, ভবানীপুরের যে ছবি উঠে আসছে, আমরা সকাল থেকে দেখেছি অগ্নিমিত্রা পাল রীতিমতো এই বন্ধকে সফল করতে পথে নেমেছে। ছাড়া আর কি ছবি উঠে আসছে ভবানীপুর থেকে? দেখো, কিছুক্ষণ আগেই যে ছবি তোমাকে দেখিয়েছিলাম যে ভবানীপুরের যে যদুবাবুর বাজার, সেই যদুবাবুর বাজারের সামনে অগ্নিমিত্রা পাল সহ বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বন্ধ সমর্থন করার জন্য প্রত্যেকজন মানুষকে তারা কিন্তু রিকোয়েস্ট করছিলেন, হাত জোর করে তাদের বোঝাচ্ছিলেন কেন এই বন্ধ ডাকা হয়েছে, কেন এই বন্ধটা জরুরি। তারা কিন্তু যদুবাবুর বাজারের ভিতরেও যান এবং যদুবাবুর বাজারের ভিতরে যেই মুহূর্তে তারা যান সেই মুহূর্তে কিন্তু পুলিশের তরফ থেকে পুলিশের আধিকারিকরা সেখানে আসেন এবং বিজেপির কর্মী সমর্থকদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান এবং বলেন যে আপনারা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। তখন তাদের পক্ষ থেকে বলা হয় আমরা কাউকে জোর করছি না, আমরা কিন্তু শান্তভাবে প্রত্যেকজনের কাছে আবেদন করছি যাতে এই যে বন্ধ সেই বন্ধ সমর্থন করা হয়। অনেকেই সমর্থন করছেন, অনেকেই লাইট নিভিয়ে দিয়েছেন ভিতরে এবং তারপরে সেই জায়গা থেকে এক এক করে দেখা যায় বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থককে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং তারপর অগ্নিমিত্রা পাল ভিতরে প্রত্যেকজন কাছে যান এবং আবেদন করেন। একটু কথা বলবো দিদি, দেখা গেল আপনারা এইমাত্র ভিতরে গেলেন, এইমাত্র এটা পুলিশের তরফ থেকে বিজেপি কর্মীদেরকে সরিয়ে দেওয়া হলো, আপনারা জোরপূর্বক বন্ধ করেন। আপনাদের বলা হচ্ছে রীতিমতো জোরপূর্বক আপনারা নাকি বন্ধ করে দিয়েছেন। আপনারা তো ছিলেন, আমরা তো হাত জোর করে মানুষকে রিকোয়েস্ট করে বলেছি যে দোকান বন্ধ রাখতে অভয়ের জন্য। মানুষের ওপর যে অত্যাচার করেছে পুলিশ গতকাল, তার প্রতিবাদে আজকে বন্ধ পালন করুন। কিন্তু তারা এসে বলছে আমরা নাকি জোরপূর্বক, কারণ তারা তো সবসময় মিথ্যে কথাই বলে থাকে। দেখা যাচ্ছে আপনারা যখন রাস্তায় সবার কাছে রিকোয়েস্ট করলেন তখনও দেখা গেল পুলিশ এসে সেই জায়গায় জোরপূর্বক গার্ডরেল সরিয়ে দিয়ে সেখান দিয়ে বাস পাস করিয়ে দিচ্ছে। পুলিশের কাজ করবে, কারণ পুলিশ সরকারের হয়ে কাজ করে। পুলিশ তো আর নিউট্রাল ইনস্টিটিউশন নয়। যত খারাপ কাজ, এক্সটর্শন বলুন, তোলা বলুন, খুন করা বলুন, যত নোংরা কাজ সেটা মমতা ব্যানার্জি পুলিশকে দিয়ে করায়। সঙ্গে সঙ্গে দেখা গেল পুলিশ এসে পিছন থেকে আপনারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন রিকোয়েস্ট করতে করতে, পিছন থেকে পুলিশ কর্মী সমর্থকদের টেনে হিঁচড়ে সেখান থেকে বার করে দেয়। এটাই পুলিশ করে থাকে, কারণ আসল বিরোধী বলতে একমাত্র ভারতীয় জনতা পার্টি, বাকিরা তো সব সেটিংয়ে রাজনীতি করে, সমস্ত সেটিং। টিএমসির বি টিম সিপিএম আর কংগ্রেস। সুতরাং আমাদের কার্যকর্তাদের আগেও অ্যারেস্ট করা হয়েছে, ফলস কেস দেওয়া হয়েছে, এখনও তাই করছে, তুলে নিয়ে গেছে। আজকে যেমন আপনাদের তরফ থেকে বন্ধ দেখা হয়েছে, অপরদিকে আজকে তৃণমূলের ছাত্র পরিষদ দিবস রয়েছে, সেইখানেও তো বাড়তি নিরাপত্তা দেখা যায়। এখানে সম্পূর্ণভাবে পুলিশ টিএমসির হয়ে কাজ করবে। আপনি দেখবেন রাস্তায় গাড়ি থামানো থেকে লোক জড়ো করা, লোককে ঢোকানো, বাসকে পার্কিং করা, এই সবই পুলিশ টিএমসির হয়ে কাজ করবে। গতকালও দেখা গেছে সরকার আর টিএমসি দুটো এক হয়ে গেছে, সরকার আর আলাদা নেই। দল টিএমসি দল আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দুটো এখন এক হয়ে গেছে। গতকালও দেখা গেল বারবার মাইকিং করে বলা হচ্ছে এটা বেআইনিভাবে তারা জমায়েত করছেন, আজকেও দেখা যাচ্ছে বেআইনি কাজ তো ওনারা করছেন। সুপ্রিম কোর্টের অর্ডার, আরজি করের ইস্যুতে কেউ যদি শান্তিপূর্ণ মিছিল করে আপনি কোনো অ্যাকশন নিতে পারবেন না, এটা তো পুলিশ বেআইনি কাজ করছে। পুলিশ কালকে নিরস্ত্র মানুষের উপরে কেন লাঠিচার্জ করেছে? कल जो आंदोलन हुआ पुलिस लाठीचार्ज किया है, टीयर गैस फेंका है, पत्थर फेंका है, हमारे पास पिक्चर है, पत्थर फेंक रहे। এটা অন্যায় নয়? সুপ্রিম কোর্টের অর্ডারকে অমান্য করা এটা ইললিগাল নয়, এটা বেআইনি নয়? আর অভয়াকে খুন করে দেবে তার জন্য প্রতিবাদ করব, মানুষকে হাত জোর করে মিনতি করব, জোর করিনি কাউকে, মিনতি করেছি, সেটা অন্যায়? শান্তিপূর্ণ আন্দোলন বা শান্তিপূর্ণ কোনো কিছু করতে গেলে কি সেটা বেআইনি বা জোরপূর্বক? আসলে তারা আমাদের মুখ বন্ধ করতে চায় যেভাবেই হোক। তারা জানে যে আমরা কোনো জোরপূর্বক করছি না, কিন্তু কিছুভাবে তো আমাদেরকে ফাঁসাতে হবে বা আমাদের ছেলেদের অ্যারেস্ট করতে হবে। আপনারা ছিলেন, আপনারা তো প্রমাণ, সেটাই করছে পুলিশ। একদম অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু বললেন যে জোরপূর্বক তারা বেশ পরিস্থিতির দিকে নজর রাখো। আমাদের তোমাকে ধন্যবাদ সৌভিক।